আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আপনারা শুনছেন শোক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, এরপর বিস্তারিত। রায়পুরে নিখোঁজের 60 ঘন্টা পর সেফটি ট্যাঙ্কে মিলল শিশুর মরদেহ, আটক 3 জন। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের রায়পুর থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুরে 18 মাসের শিশু কানিজ ফাতেমার নিখোঁজের 60 ঘন্টা পর বাথরুমের সেফটি ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা ওই গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির সন্তান। এই ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির 3 জনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। শনিবার 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে পুলিশ লাশটি অভিযুক্তদের বাসার পেছনের বাথরুমের সেফটি ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার সকাল 9টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু কানিজ ফাতেমা। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস মেরিন বাদী হয়ে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহমেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদেরকে আটক করে পুলিশ। শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরিন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহমেদের ঘরের ভিতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর কারণেই তারা হত্যা করে তার মেয়ের লাশ গুম করেছে বলে অভিযোগ করেন। এদিকে এলাকা জুড়ে জনসাধারণের মাঝে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান, শিশুটির লাশ সেফটি ট্যাঙ্ক থেকে 60 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাতিন রে টাঙ্কির চাইছে, তোমরা করছো না নাতিন মরবে টাঙ্কির ভরিতে করতাম ওই রাখালিয়া চাই আমরা জানছি মেট্রো আনি টাঙ্কি ভরিতে করছি। আরে মেট্রো রাখতাম রানো লাগে আমার নাতিনে ঠোকানো এনে রয়েছে কাটছি। আবার কি করে সবাই আছে তোমরা তোমরা আমার মারে বাঁধতে চাচ্ছ না। আমার মায়ের বারে কামে কুমে কিছু না না ভালো করে দিতাম আমরা দুটো কামে দিই। তোমরা কি আইনের মধ্যে তোমরা কি করবে করো। তোমরা আমি সুগার দিচ্ছি বুঝছেন, আমি সুগারের লাইন দিছি, মোটর বসাইতেছি, মোটর বসাইতে যাই এমনি একটু মোটর দিছি আর প্লাস্টিক কি উড়ে গেছিল। প্লাস্টিক আমার ডাকছে যে ভাই ভাই সান 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 আর করে বলতো ঢাকা বন্ধ করেন, আমরা কেউ ধরিয়েন না। হ্যাঁ সুগার আনছি, একটু সুগার আছে, সুগার আছে এখনো এখনো আছে। বাচ্চার মার অবস্থা খুব খারাপ। বাচ্চার মা বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না। বাচ্চার মা কথা বলতে পারছে না। বাচ্চার মার অবস্থা খুব খারাপ, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিচার পাবেন, বিচার পাবেন, ফাঁসি সবগুলো ফাঁসি হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।